হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব Redmi Note 11 Pro সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ফোনটির সামনের দিকে রয়েছে 6.67 ইঞ্চের একটি সুপার AMOLED স্ক্রিন, যাতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটের মতন সাপোর্ট, 1200 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 86.1%। ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। আসা যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং তার সাথেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার ওপরে রয়েছে ভলিউম ভোকার। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, সিম ট্রে স্লট, মাইক্রোফোন এবং সাউন্ড স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার ওপরেই রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন, সেকেন্ডারি সাউন্ড স্পিকার এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনটির বাম পাশটি পুরোপুরি খালি রাখা হয়েছে। ফোনটিতে রয়েছে স্টুডিও সাউন্ড সিস্টেম। আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনের দিকে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল 16 মেগাপিক্সেল f2.5 একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা দিয়ে আপনি 1080p 30 বা 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আসা যাক ফোনটির ব্যাক সাইডের দিকে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ম্যাট ফিনিশের বড়সড় একটা ব্যাক শেল এবং তার উপরের দিকে রয়েছে একটি ক্যামেরা বাম, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড অ্যাঙ্গেল, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে আপনি 1080p 30 fps 60 fps এবং 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 4K 30 fps এবং সর্বনিম্ন ভিডিও করতে পারবেন 720 960 fps। আসা যাক ফোনটির বডির দিকে। ফোনটির ডাইমেনশন 8.3mm। ফোনটির ওজন 207 গ্রাম। ফোনটির সামনে ও পিছনে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটিতে আপনি একই সাথে দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। আসা যাক ফোনটির হার্ডওয়্যার এবং ইন্টারনাল বিষয়ে। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 বেসড MIUI 12.5। এবারে কথা বলবো ফোনটির প্রাণকেন্দ্রকে নিয়ে, ফোনটির চিপসেটকে নিয়ে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 920, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি। সিপিইউটি কোয়াড-কোর, যার 2টি কোর একই সাথে কাজ করে 2.5 গিগাহার্টসে, একই সাথে 6টি কোর কাজ করে 2.0 গিগাহার্টসে। প্রসেসরটির জিপিইউ Mali G86। আসা যাক ফোনটির ইন্টারনাল স্টোরেজের দিকে। ফোনটির ইন্টারনাল স্টোরেজে থাকছে কয়েকটি ভেরিয়েন্ট। ফোনটির ইন্টারনাল স্টোরেজের বেসড ভেরিয়েন্টটি হচ্ছে 6128 এবং তার উপরের দিকে রয়েছে 8128, 8256। ইন্টারনাল স্টোরেজগুলো UFS 2.2 সাপোর্টেড। আসা যাক ফোনটির ব্যাটারির দিকে। ফোনটিতে রয়েছে লিথিয়াম পলিমারের 5160 mAh এর একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ে রয়েছে 67 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা, যা দিয়ে আপনি 45 মিনিটের মধ্যে 100% চার্জ করতে পারবেন। চার্জিংয়ে রয়েছে পাওয়ার ডেলিভারি 3.0 এবং কুইক চার্জিংয়ে রয়েছে 3+। ফোনটি পাওয়া যাবে 4টি কালারে: মিস্টেরিয়াস ব্ল্যাক, ফরেস্ট গ্রিন, টাইমলেস পার্পেল এবং মিল্কি ওয়ে ব্লুতে। আসা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটিতে ইউরোতে ধরা হয়েছে 220 ইউরো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 22 থেকে 23,000 টাকা দামের মধ্যে থাকার কথা, কিন্তু বাংলাদেশে আপাতত ফোনটির দাম রয়েছে 28,000 টাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।